আসসালামু আলাইকুম। আপনি কি হেলফিট ট্যাবলেটের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। বর্তমানে আপনার মতো অনেক মানুষ হেলফিট ট্যাবলেটের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চেয়ে থাকে কিন্তু সঠিক তথ্য খুঁজে পায় না, তাই আজকে আপনাদেরকে এই বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরও জানতে পারবেন হেলফিট খেলে কি ক্ষতি হয়, হেলফিটের দাম কত, হেলফিট ট্যাবলেট খাওয়ার নিয়ম। তাহলে চলুন নিচের অংশগুলো থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক হেলফিট ট্যাবলেট সম্পর্কে। পোস্ট সূচিপত্র এক নজরে দেখুন। ১. ভূমিকা। ২. হেলফিট ট্যাবলেট কি। ৩. হেলফিট ট্যাবলেটের উপকারিতা। ৪. হেলফিট ট্যাবলেটের অপকারিতা। ৫. হেলফিট ট্যাবলেট খাওয়ার নিয়ম। ৬. হেলফিট খেলে কি ক্ষতি হয়। ৭. হেলফিট প্রাইস ইন বাংলাদেশ, হেলফিটের দাম কত। ৪. আমাদের শেষ কথা। আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন হেলফিট ট্যাবলেটের উপকারিতা ও অপকারিতা। হেলফিট ট্যাবলেট সম্পর্কে বেশ কিছু বিষয়, তবে উপকারিতা এবং অপকারিতা জানার আগে প্রথমে আপনাদের জানতে হবে আসলে হেলফিট ট্যাবলেট কেন ব্যবহার করা হয়, অর্থাৎ এটি ব্যবহার আমাদের শরীরের কি হয়। আমাদের মধ্যে অনেকেরই খাবারের রুচি অনেক কম হয়ে থাকে, তাই যাদের খাবারের রুচি কম তাদের জন্য এই হেলফিট ট্যাবলেট, অর্থাৎ কেউ যদি হেলফিট ট্যাবলেট খায় তাহলে তার ক্ষুধা অনেক বৃদ্ধি পাবে, এতে করে একটু পরপরই ক্ষুধা লাগবে, এতে করে আপনি যখন বেশি বেশি খাবেন আপনার ওজন বেড়ে যাবে, অর্থাৎ আপনি মোটা হয়ে যাবেন। তাই বলা যায় ক্ষুধা বৃদ্ধি করার জন্য এবং ওজন বাড়িয়ে মোটা করার জন্য হেলফিট ট্যাবলেট কাজ করে থাকে। তবে আপনারা হয়তো জানেন কোন জিনিস যখন অতি দ্রুত কাজ করে তখন সেটার ফলাফল তেমন একটা ভালো হয় না। তেমনি আপনি যদি এই ওষুধটি সেবন করে ক্ষুধা বৃদ্ধি করতে চান এবং তাড়াতাড়ি মোটা হতে চান তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই এই ওষুধ সেবনের আগে অবশ্যই আপনার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেওয়া উচিত, সেগুলো আপনারা নিচের অংশে জানতে পারবেন। হেলফিট ট্যাবলেট কি। হেলফিট ট্যাবলেট খাবারের রুচি বৃদ্ধিকারী এবং শরীরের ওজন বৃদ্ধি করে শরীর মোটা করার একটি ঔষধ। আপনি যদি এই ওষুধ সেবন করেন তাহলে আপনার রুচি অনেক বৃদ্ধি পাবে, এতে করে আপনার অনেক বেশি ক্ষুধা বেড়ে যাবে এবং আপনি যত বেশি বেশি খেতে পারবেন আপনার ওজন তত তাড়াতাড়ি বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার শরীর মোটা করে ফেলবে। তবে এই ঔষধ সেবনের কারণে আমাদের শরীর ফুলে মোটা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আপনি যদি এটি সেবন করা বন্ধ করে দেন তাহলে আবারও আপনার রুচি কমে যেতে পারে এবং শরীর চিকন হয়ে যেতে পারে। এছাড়াও এই ঔষধ ব্যবহারের কারণে বিভিন্ন রকম ক্ষতিকর সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার যদি রুচি কম হয় এবং শরীর অনেক চিকন হয়ে থাকে তাহলে প্রথমেই এই ঔষধটি সেবন না করে রুচি বৃদ্ধি করার চেষ্টা করবেন, এতে করে খাবারের রুচি বৃদ্ধি পেলে এমনিতেই আপনার শরীর মোটা হতে হবে। এছাড়াও শরীর মোটা করার জন্য বিভিন্ন রকম প্রাকৃতিক উপায় রয়েছে, সেগুলো মেনে চললে শরীর মোটা হয়ে যাবে। তারপরও যদি কোন কাজ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হেলফিট ট্যাবলেট সেবন করতে পারেন। হেলফিট ট্যাবলেটের উপকারিতা। হেলফিট ট্যাবলেট কি এবং কেন ব্যবহার করা হয় তা হয়তো আপনার ইতোমধ্যে জানতে পেরেছেন, কিন্তু অনেকে জানতে চেয়ে থাকেন হেলফিট ট্যাবলেটের উপকারিতা। হ্যাঁ, এখন আপনাদের জানাবো হেলফিট ট্যাবলেটের উপকারিতাগুলো। হেলফিট ট্যাবলেটের বেশ কিছু উপকারিতা রয়েছে, সেগুলো হলো: হেলফিট ট্যাবলেট প্রথমত খাবারের রুচি বৃদ্ধি করে। তাই যাদের খাবার রুচি অনেক কম রয়েছে, অর্থাৎ খাবার খেতে ভালো লাগে না, তারা এই ঔষধটি সেবন করে থাকেন। অনেকের শরীরের ওজন অনেক কম আর এই হেলফিট ট্যাবলেট শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, তাই অনেকেই শরীরের ওজন বাড়ানোর জন্য হেলফিট ট্যাবলেট সেবন করে থাকে। বিভিন্ন কারণে আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাই স্বাস্থ্যের উন্নতির জন্য হেলফিট ট্যাবলেট ভালো কাজ করে। স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হেলফিট ট্যাবলেট সেবন করা হয়ে থাকে। হেলফিট ট্যাবলেটের আরও একটি উপকারিতা হলো এটি পেট ফাঁপার সমস্যা দূর করে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। হেলফিট ট্যাবলেট খুব কম সময়ের মধ্যে শরীর মোটা করে দেয়, সেজন্য যারা চিকন রয়েছে তারা মোটা হওয়ার জন্য হেলফিট ট্যাবলেট সেবন করে থাকে। এছাড়া আমাদের অনেকের পরিপাকতন্ত্রের বিভিন্ন রকম সমস্যা থাকে, অর্থাৎ দুর্বলতা থাকে পরিপাকতন্ত্রের। এছাড়া আমাদের অনেকের পরিপাকতন্ত্রের বিভিন্ন রকম সমস্যা থাকে, অর্থাৎ দুর্বলতা থাকে। পরিপাকতন্ত্রের দুর্বলতা দূর করতে হেলফিট ট্যাবলেট কাজ করে থাকে। হেলফিট ট্যাবলেট মুখের রুচি বৃদ্ধি করে থাকে, এতে করে যাদের কোন খাবার খেতে ভালো লাগতো না তাদের খাবার খাওয়ার চাহিদা অনেক বেড়ে যায়। হেলফিট ট্যাবলেট বদহজমের সমস্যা দূর করার জন্য কাজ করে থাকে, তাই যাদের বদহজমের সমস্যা রয়েছে তারা এটি সেবন করতে পারেন।
এছাড়াও আরও জানা গেছে হেলফিট ট্যাবলেট রক্ত স্বল্পতা দূর করতে ভালো কাজ করে থাকে, তাই যাদের এই সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন। যারা অনেক বেশি চিকন তাদের শরীর ফিট হয় না, তাই শরীরের ওজন কিছুটা বাড়িয়ে শরীর ফিট রাখতে হেলফিট ট্যাবলেট ভালো উপকারিতা হিসেবে কাজ করে। এগুলো মূলত হেলফিট ট্যাবলেটের উপকারিতা, তবে মনে রাখতে হবে যে জিনিসের উপকারিতা রয়েছে সে জিনিসের অপকারিতা রয়েছে, তাই দুইটি দিকে বিবেচনা করে সেবন করতে হবে। তবে আপনি যদি স্থায়ীভাবে খাবারের রুচি বৃদ্ধি করতে চান এবং মোটা হতে চান তাহলে এগুলো ওষুধ সেবন না করাই ভালো। আর যদিও করতে চান তাহলে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না। হেলফিট ট্যাবলেটের অপকারিতা। উপরের অংশে আপনারা জানতে পারলেন হেলফিট ট্যাবলেটের উপকারিতাগুলো সম্পর্কে, কিন্তু তার পাশাপাশি আপনাদের জানা উচিত হেলফিট ট্যাবলেটের অপকারিতাগুলো, কারণ কোন কিছু সেবন করার পরে আপনাদের যদি সেটা ক্ষতি হয় তাহলে সেবন করার থেকে না করাই ভালো হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই জানা নেই হেলফিট ট্যাবলেট অপকারিতাগুলো সম্পর্কে, তাই না জেনেই আমরা অনেকেই সেবন করে থাকি, তবে পরবর্তীতে গিয়ে এটা আপনার শরীরের বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। হেলফিট ট্যাবলেটের অপকারিতা হলো এটি আপনার কিডনি এবং লিভারের ক্ষতি করে থাকে। এটি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে খাবারের রুচি বৃদ্ধি করে এবং শরীর মোটা করে থাকে, তাই এটা শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এমনকি এটা আমাদের স্কিনেরও ক্ষতি করে থাকে। আরও পড়ুন এলাট্রলের উপকারিতা। এলাট্রল খেলে কি ঘুম হয়? হেলফিট ট্যাবলেট খেলে মানুষের মুখে রুচি বৃদ্ধি পায়। এতে করে বেশি বেশি খাবার খাওয়ার কারণে শরীরের ওজন বেড়ে যায় এবং শরীর মোটা হয়ে যায়, কিন্তু এটি কখনো স্থায়ী হয় না এবং এটি প্রাকৃতিকভাবে মোটা হওয়ার মতো হয় না, কারণ এটি শুধুমাত্র শরীর ফুলিয়ে তোলে। এছাড়াও হেলফিট ট্যাবলেটের আরও অপকারিতা হলো নিয়মিত সেবন করার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। এতে করে আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ বাসা বাঁধতে পারে। তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পেতে পারে। হেলফিট ট্যাবলেট যখন সেবন করবেন তখন নেট আপনার মুখের রুচি বৃদ্ধি করবে, এতে করে খাবার খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এবং শরীর মোটা করবে, কিন্তু আপনি যখন এটি খাওয়া বন্ধ করে দিবেন তখন আপনার মুখের রুচি কমে যাবে, আবার শরীর আগের মতো চিকন হয়ে যাবে। হেলফিট ট্যাবলেটে স্টেরয়েড মিশ্রিত থাকে, যা একজন মানুষের শরীরের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। তাই আপনি যদি এটি সেবন করেন তাহলে আপনার কিডনি এবং লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়াও ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া এবং খসখসে হয়ে যাওয়া, এছাড়াও ব্রণের সমস্যা দেখা দেওয়া। তাহলে আশা করছি বুঝতে পারলেন হেলফিট ট্যাবলেটের কতগুলো অপকারিতা রয়েছে। তো এই অপকারিতাগুলো জানার পরেও যদি আপনি সেবন করতে চান তাহলে করতে পারেন। তবে সবসময় আমাদের একটাই পরামর্শ থাকবে, কোন ওষুধ খাওয়ার মাধ্যমে শরীর মোটা করতে যাবেন না। সবসময় প্রাকৃতিক উপায়ে সবকিছু করার চেষ্টা করবেন। হেলফিট ট্যাবলেট থেকে ভালো কার্যকারিতা হওয়ার জন্য অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম জানতে হবে। যদি নিয়ম না জেনে এবং নিয়ম না মেনে খান তাহলে তেমন ভালো উপকারিতা পাবেন না, বরং আরও বেশি ক্ষতি হতে পারে। তাই জেনে রাখুন হেলফিট ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম। হেলফিট ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালবেলা খাবার খাওয়ার পরে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং রাতের বেলা খাবার খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এই একই নিয়মে 15 দিন সেবন করতে হবে। তারপরে যদি দেখেন আপনার রুচি অনেক বেশি হয়ে গেছে তাহলে পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে, যেমন 15 দিন পর থেকে সকাল বেলা খাবার খাওয়ার পরে অথবা রাত্রেবেলা খাবার খাওয়ার পরে একটি করে ট্যাবলেট খেতে হবে করতে হবে। এভাবে যত বেশি দিন যাবে ঔষধ তত বেশি কাজ করবে, আর তখন ঔষধ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। এছাড়াও আপনাদের সবার শরীরের কার্যক্ষমতা এবং গ্রহণযোগ্যতা এক নয়, তাই সেবনের আগে সেবন বিধি চিকিৎসকের থেকে ভালোভাবে জেনে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। অনেকে জানতে চেয়ে থাকেন হেলফিট ট্যাবলেটের দাম কত। একটি কোটায় 30টি ট্যাবলেট থাকে যার দাম 200 টাকা, অর্থাৎ হেলফিট ট্যাবলেটের দাম 200 টাকা। এই ট্যাবলেট দিয়ে আপনি আপনার নিকটস্থ বাজারের ডাক্তারের দোকানে পেতে পারেন, এছাড়াও অনলাইনের মাধ্যমে খুব সহজেই পাবেন। তাই এই ঔষধের সব দিক বিবেচনা করে যদি কেনার প্রয়োজন হয় এবং সেবন করার প্রয়োজন হয় তাহলে এই দামের মধ্যে কিনতে পারবেন। তাহলে আশা করছি হেলফিট প্রাইস ইন বাংলাদেশ এবং হেলফিটের দাম। আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় ছিল হেলফিট ট্যাবলেটের উপকারিতা ও অপকারিতা। এছাড়াও এ সম্পর্কিত তো আরও বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। তারপরেও এই সব ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাই সেবন করার আগে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ আমাদের অনেকের শরীরের অনেক কিছু গ্রহণ করার ক্ষমতা একরকম হয়ে থাকে না। এতে করে না বুঝে শুনে সেবন গ্রহণ করার কারণে পরবর্তীতে উপকারের চেয়ে অপকারিতা বেশি হয়ে থাকে। তাই আশা করছি আপনারা সেবনের হেলফিট ট্যাবলেট আগে ভালোভাবে জেনে নেবেন যে আপনি সেবন করতে পারবেন কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের আর কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোন বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।